নমস্কার বন্ধুরা, দে টেক ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ইতিমধ্যেই তোমাদের যে অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা চালু হয়েছে সেটা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে, স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করবে না, নাহলে কিন্তু পরে বুঝতে পারবে না। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এটার মানে হচ্ছে তারা আপনাদের কাছ থেকে কেওয়াইসি করছে, মানে নো ইয়োর কাস্টমার। তো এখানে প্রথমেই অপশন রয়েছে বিভাগ বা ক্ষেত্র, এবং এখানে রয়েছে পারিবারিক পরিচয়, তারপর রয়েছে বিকল্প বা ইনপুট, এবং সর্বশেষ রয়েছে নির্দেশাবলী। তো এক নম্বরে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান বা HOF। তা আপনাদের পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা এখানে লিখবেন আধার কার্ড অনুযায়ী। তারপর দ্বিতীয় নম্বরে লিখবেন জন্ম তারিখ, এবং জন্ম তারিখটা অবশ্যই লিখতে হবে দিন মাস বছর এই হিসাবে। তারপর তৃতীয় নম্বরে লিখতে হবে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা বা অন্যান্য, যে কোনো একটা বক্সকে টিক চিহ্ন করতে হবে। তারপর 4 নম্বরে লিখতে হবে পরিবারের প্রধানের আধার নাম্বার। 5 নম্বরটা কি বলছে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে লিখবেন। তারপর 6 নম্বর পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় এখানটায় লিখে দিবেন। তারপর 7 নম্বরে বলছে ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানাটা রয়েছে সেটা এখানে পুরোটাই ঘরটাতে লিখে দিবেন। তারপর যোগাযোগ নাম্বার যেটা চাইছে 8 নম্বরে, সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে লাগবে এমন একটা মোবাইল নাম্বার যেটা আপনার বাড়ির প্রধান যে রয়েছে তার মোবাইল নাম্বারটাই দিতে লাগবে, এবং অবশ্যই সেই মোবাইল নাম্বারটা আপনার যে বাড়ির প্রধান রয়েছে তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এবার 9 নম্বর ঘরটাতে বলছে নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যে লিখতে হবে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিসও রয়েছে। তো যেহেতু এই ফর্মটা বাংলায়, তাহলে আপনাকে বাংলাতে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং আপনার পরিবারের সদস্যের যদি কোনো বয়স থাকে 5 বছরের কম, তাহলে সেখানে কিন্তু NA দিয়ে লিখতে হবে। তো এখানে সদস্য 1 যে রয়েছে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক সেটাও কিন্তু এখানে লিখতে হবে, এবং তার আধার নাম্বার লিখতে হবে। তারপর সদস্য 2তেও এরকমই নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার লিখতে হবে। তারপর সদস্য 3-এও এইভাবেই লিখতে হবে, সদস্য 4-এও এইভাবে লিখতে হবে, সদস্য 5-এও এইভাবে পরপর লিখতে হবে। আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে সেই হিসেবেই লিখতে হবে। তারপর 10 নম্বর বলছে পরিবারের প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। এটা কিসের জন্য চাওয়া হচ্ছে, যে নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে ডাইরেক্ট যে ব্যাংক ট্রান্সফার হবে টাকাটা এই যোজনার, সেটা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তার জন্য এই ইনফরমেশনগুলো নেওয়া হচ্ছে। তো HOF বলতে বোঝাচ্ছে এখানে হেড অফ দ্য ফ্যামিলি, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড লিখতে লাগবে। এইভাবেই পরপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 পরপর লিখতে হবে আপনাকে। তো ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেওয়ার পরে এবার আপনাকে দিতে লাগবে আপনার যে এপিক নাম্বার রয়েছে ভোটার তালিকায় তার ডিটেলস এবার পরপর দিতে হবে। যেমন HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং বিধানসভা অংশ নাম্বার, এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এর সমস্ত ডিটেলসগুলো এইভাবে ফিল করে দেবেন। তারপর 12 নম্বর দাগে রয়েছে বিভাগ, মানে আপনি UR না UR EWS না SC ST OBC না PVTG, তো আপনি যেটাই হন সেটাই এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এবং এখানে ব্র্যাকেটে বলা রয়েছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী EWS শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি এখানে দেওয়া যেতে পারে। তারপর এখানে খ নম্বরে রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। 1 নম্বরে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দিবেন, যদি না হয় তাহলে নাতে টিক দিবেন। তারপর 2 নম্বরে বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এবার আপনার কার্ডের ধরনটা উল্লেখ করতে লাগবে, কি আপনার কার্ডটা AAY রয়েছে না PHH রয়েছে না RKSY 1 বা 2 রয়েছে না ভর্তুকিহীন রয়েছে, সেটার পাশে টিক চিহ্ন দিতে লাগবে যেটা আপনার হয়। তারপর 3 নম্বরে বলছে পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি তুলে থাকেন তাহলে হ্যাঁতে টিক দিবেন, আর যদি না তুলে থাকেন তাহলে নাতে টিক দেবেন। এবার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, আর না হলে না দিবেন। তারপর পারিবারিক জমির মালিকানা, যদি জমির মালিকানা থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর না থাকলে না দিবেন। যদি মালিকানা থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপিও দিতে লাগবে তার সঙ্গে। এবার তারপর 3য় নম্বরে আসি, পরিবারের সকল সদস্যের জমির মোট পরিমাণ। তো কত শতক আপনার পুরো পরিবারের নামে জমি রয়েছে সেটা এখানে লিখতে লাগবে, এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আয়কর জমির নথিপত্রও দিতে হবে। তারপর 4 নম্বরে রয়েছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, হ্যাঁ হলে হ্যাঁতে দিবেন, আর যদি না হয় তাহলে না দিবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও এখানে লিখতে হবে। তারপর এখানে নির্দেশিকায় কি বলা রয়েছে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তবে মডেল নাম্বার এখানে লিখতে হবে।
তারপর 5 নম্বর বলেছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, না বা হ্যাঁ যেটা হবে আপনি দিবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি ও বেসরকারি বীমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করুন। তো সবার প্রথমে যে আপনার পরিবারের হেড রয়েছে তারটা এখানে দিতে হবে, যে সরকারি না বেসরকারি, বীমার অঙ্কটা দিতে লাগবে আর প্রিমিয়ামের বিবরণটা দিতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 যতজনের বীমা রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর ঘ নম্বরে কি বলেছে, আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে না দিবেন। তারপর 2 নম্বর বলেছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, কি বলেছে, যদি হ্যাঁ হয় তাহলে নাম বা প্যান নাম্বার উল্লেখ করুন, আর না হলে দেওয়ার দরকার নেই। যেমন এখানে আপনার যে বাড়ির প্রধান রয়েছে তার নাম, প্যান নাম্বার, সেইভাবে সদস্য 1-এর নাম, প্যান নাম্বার, সদস্য 2-এর নাম, প্যান নাম্বার, সদস্য 3-এর নাম, প্যান নাম্বার, এইভাবে সদস্য 4-এর নাম, প্যান নাম্বার, সদস্য 5-এর নাম, প্যান নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর এখানে 3 নম্বরে আসছে কর্মসংস্থানের ধরন। পরিবারের যে প্রধান রয়েছে তিনি কি সরকারি ক্ষেত্রে চাকরি করেন বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, অথবা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, যেমন উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, অথবা আংশিক সময়ের কর্মরত যেমন পার্ট টাইম হতে পারে, অথবা অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভুক্ত যেমন কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, অথবা পরিযায়ী শ্রেণী, অথবা বেকার, অথবা এর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে অন্যান্যতে ক্লিক করে দেবেন। তো পরেরগুলো এরকম সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এইভাবে আপনাদের ফিল আপ করে দিতে হবে। আমি আর গোটাটা বললাম না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার 4 নম্বরে আসি, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা। এবার এই শূন্যস্থানে আপনাদেরকে বসাতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে আপনার পরিবারে, এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাতে লাগবে যে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত রয়েছে। এইভাবে পরিবারের প্রধান যে রয়েছে তিনি শিক্ষিত না অশিক্ষিত এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন, এবং শুধুমাত্র এখানে যে যোগ্যতা আপনি দিবেন সেটা দিলেই হবে না, তার সঙ্গে পরিবারের সকল সদস্যের প্রাপ্তবয়স্কের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মানে যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনাকে দিতে লাগবে এর সঙ্গে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3-এর শিক্ষাগত যোগ্যতাটা আপনাকে বসাতে হবে, সদস্য 4, সদস্য 5 এই গোটা যাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর 5 নম্বরে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, মানে তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা দিবেন, যেটা আপনি প্রথমে এর আগে ফিল আপ করতে করতে এসেছেন। এর সঙ্গে যদি প্রয়োজনীয় সহায়ক নথি থাকে তাহলে সেটা জমা দিন, অথবা স্বঘোষণা যেটা বলে সেলফ ডিক্লারেশন সেটাও দিতে পারেন। তারপর 6 নম্বর বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে কি তারা পেনশন পান? হ্যাঁ অথবা না যেটা হবে সেটা দিয়ে দিবেন। যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে তার সদস্য নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে যে পেনশন স্লিপটা রয়েছে সেটাও দিয়ে দিবেন। তারপর 7 নম্বর বলেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। যদি হ্যাঁ হয় বা আপনার যদি জিএসটি নাম্বার থেকে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, তাহলে জিএসটি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর 8 নম্বর বলছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় কত। তো এখানে যে মোট অ্যামাউন্টটা রয়েছে টাকার অঙ্কে সেটা বসিয়ে দেবেন। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আসি, যে অন্যান্য পরিচয় নথি যেটা চেয়েছে। 1 নম্বরে রয়েছে যে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে আপনি যদি সিএ তে আবেদন করে থাকেন সেটা এখানে চেয়েছে যে আপনি করেছেন কি আবেদন করেননি। তো আপনি যদি আবেদন না করে থাকেন তাহলে প্রযোজ্য নয়টা করবেন, আর যদি আবেদন করে থাকেন তাহলে আবেদন নাম্বারটা দিতে লাগবে আর এখানে টিক দিতে হবে। আর আপনার কাছে যদি সিএ সার্টিফিকেট অলরেডি থাকে তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এইভাবে ফিল আপ করে দেবেন। এবার দ্বিতীয় নম্বরে বলেছে যে আপনাদের কাছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি বা শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থেকে থাকে তাহলে সেগুলোর ডিটেলস এখানে বসাতে হবে। যেমন পরিবারের প্রধানের সেই কার্ড নাম্বারগুলো বসাতে লাগবে, তারপরে আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই সংখ্যাগুলো এখানে পুরোটাই বসাতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5-এর এখানে বিবরণগুলো দিয়ে দিবেন। এবং সবচেয়ে ভাইটাল যে একটা জিনিস রয়েছে এসআইআর, সেটারও এখানে ডিটেলস চেয়েছে। যদি এসআইআর 2026-এ আপনার নামটি বাদ পড়ে এবং সেই মামলাটি ট্রিব্যুনালের বিচারাধীন কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে। তো যদি বিচারাধীন না হয়ে থাকে তাহলে না করে দিবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে বিচারাধীন মামলার বিবরণও দিতে হবে আপনাকে। এইভাবে আপনাদের পরিবারের অন্যান্য সদস্যেরও যদি এইভাবে নাম বাদ পড়ে বা তাদের নাম যদি ট্রিব্যুনালে বিচারাধীন রয়েছে তাহলে সেটারও বিবরণ আপনাকে এখানে দিতে হবে। এবং 6 নম্বর রয়েছে সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ।
1 নম্বরে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো এখানে প্রথমে সদস্য নাম্বারটা দিতে লাগবে, তারপর শিশুর নাম, শিশুর শ্রেণী, বিদ্যালয়ের নাম, তারপর বিদ্যালয়ের যে ধরন রয়েছে সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি স্পন্সার্ড বিদ্যালয় নাকি বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য বিদ্যালয় যদি হয়ে থাকে তাহলে সেটা এখানে লিখতে লাগবে। এবং এখানে বলা রয়েছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল না হোম স্কুলিং ইত্যাদি। এইভাবেই কিন্তু সর্বমোট আপনি 4 জন শিশুর এখানে উল্লেখ করতে পারবেন। তারপর 2 নম্বর রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন এবং টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে সেটাও এখানে বলতে হবে, অথবা যদি টিকাকরণ না শুরু হয়ে থাকে তাহলে টিকাকরণ করা হয়নি এটাতে ক্লিক করবেন। এবং এখানে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণ এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। এবং 6 নম্বরে বলেছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধানের এখানে প্রথমে বলতে লাগবে হ্যাঁ অথবা না, এবং প্রকল্প কতগুলো পাচ্ছেন এবং কি প্রকল্প পাচ্ছেন সেগুলো এখানে বলতে হবে। এই দেখুন এখানে ব্র্যাকেটে বলা রয়েছে যে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। এইভাবে বাকি সদস্যরাও যদি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। এবং যদি বাদ দেওয়া হয় আপনাকে তাহলে কারণও লিখতে লাগবে, এবং সেই কারণ লিখতে লাগবে অফিসার কর্তৃক। এই ঘরটা আপনাকে সেই অফিসারকে দিয়ে পূরণ করাতে হবে। তো এখানে বর্গীর জন্য আমরা রয়েছে ঘোষণা বা সম্মতি। তো এখানে কি বলা রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। এখানে সম্মত কিনা তার রাইট দিয়ে দিবেন এই ঘরটাতে, এবং এখানে স্বাক্ষর করতে লাগবে আপনাকে। এবং এটি বিশেষ দ্রষ্টব্য এখানে রয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। তো ব্যাস আপনার পুরো অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা রয়েছে সেটা পূরণ করা হয়ে গেছে। এবং এই যে অবশিষ্ট জায়গাটা রয়েছে এটা আপনাকে পূরণ করতে লাগবে না, দেখুন এখানে লেখাই আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এটা আপনি যেখানে জমা দিবেন সেখান থেকে পূরণ করে দেওয়া হবে। তো এই ভিডিওতে এতখানি থাকলো, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।